রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো তোমাদের সবাইকে সবার আগে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে তো মানে ফার্স্ট আর কি জানুয়ারি, তো 2024 তো চলে আসলো দেখতে দেখতে 2023 চলেও গেল। তো আজকে এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা 31 তারিখ সকালবেলায়। তো আমি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, মানে শীতকাল অনুযায়ী তাড়াতাড়ি উঠেছি। শীতকালে তো 7টা সাড়ে 7টার আগে উঠি না, ওদের স্কুল যদি না থাকে। স্কুল থাকলে তো একটু আগে উঠতেই হয়। তো আজকে তোমাদের দাদা আবার একদম আর্লি মর্নিং বেরোবে, সেজন্য উঠে পড়েছি। উঠেই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে তো আগের দিন রাতেই সব বাসন মেজে আমি এখানেই রেখে দিয়েছিলাম। আসলে কি হয়েছে, বাস্কেটে বাসন রাখলে সেই বাস্কেটের মধ্যে না ইঁদুরের উৎপাত হচ্ছে। সেজন্য আমি কি করেছি, বাস্কেটে আর কোনো বাসন রাখিনি। বাস্কেটের বাসন খালি করে বাস্কেটটা রেখে দিয়েছি। আর এখন মানে এগুলো এখানেই রাতেরবেলা রেখে দিয়েছিলাম। আর এই যে তোমাদের লবণের পাত্রটা দেখালাম, ওটাও মেজেছি রাত্রেবেলা। তো আমি কয়েকটা জিনিস কিনেছি নতুন, অনেক আগেই কিনেছি কটা। যেটুকুনি যা কেনা হয়েছে তোমাদের আর কিছু দেখাইনি আমি। তো ভাবছি এই দু একদিনের মধ্যেই সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। নতুন বছরে রান্নাঘরের জন্যই বলতে পারো কটা জিনিস কেনা আছে। তো আজকের ভিডিওটা একটু ছোট্ট করে শেয়ার করছি, কারণ আমি বেশি একটা এডিট করতে পারিনি। আসলে আমার মানে খুব শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, মারাত্মক পর্যায়ে পেটে যন্ত্রণা ছিল। তো মানে কি বলবো, গ্যাস হয়ে গেছিলো আর কি। তো সেজন্য ভুগেছি একবেলা পুরো। তো ওই কারণে আমি আর ভিডিওটা বাকিটা এডিট করতে পারিনি। যেটুকুনি সকালের পার্টটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যেটুকুনি যা কাজকর্ম আমি করে থাকি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাসন তুলে নেওয়ার পরে আমি কি করি, পুরো কাউন্টার টপটাকে একবার ভালো করে মুছে নিই। কারণ তো জানোই রাতের বেলা এরকম পড়ে থাকে, একটু মুছে নিতে হয়। আর সিঙ্কে একটা দুধের বাটি রয়েছে জলে ভেজানো, সেটা আর মাজা হয়নি। রাতের বেলায় আর কি সব বাসন তো মেজে রেখেছিলাম, লাস্টের দিকে দুধের বাটিটা খালি করে সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, সেটা আর মাজা হয়নি। তো সেটা একটু পরে মেজে নেব। তারপরে এই যে তোমাদের দাদাকে বলে আসলাম, দেখো চা নামাচ্ছি, তাড়াতাড়ি আসো। আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি চা খাওয়া হচ্ছে, তার কারণ তোমাদের দাদা যেহেতু বেরোবে তার জন্য। আর মার জন্য চা করে নেব, মোট 3 জনের জন্য চা করব। আর মিষ্টু আর গোপাল তো এখন ঘুমিয়ে আছে, ওরা যখন উঠবে তখন ওদের খাবার করে দেব। আর এদিকে তো বোন বাড়ি চলে গেছে আগের দিন, তোমাদের বলেছি। আর মনাও বাড়িতে নেই, মনা কলকাতা গেছে। তো সেজন্য এখন তো লোক সংখ্যা কম বাড়িতে। আজকে তোমাদের দাদা এখন আর্লি মর্নিং বেরোচ্ছে, তো ও বেরিয়ে গেলে আরও মানে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। আমি, মা আর মিষ্টু গোপাল 4জনা বাড়িতে থাকবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আমি বড় ভিডিও দিতে না পারলেও সকালের পার্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর চেষ্টা করছি রুটিন মেনে ভিডিও দেওয়ার, একদিনও গ্যাপ না দেওয়ার, যাতে ছোট হলে ছোট, যাতে প্রতিদিন তোমাদের ভিডিও দিতে পারি। আর আমাদের ঘরে কিন্তু চা একটু বেশি খাওয়া হয়, তোমরা কাপগুলো দেখেই বুঝতে পেরেছো। তার কারণ লিকার চা মাও একটু বেশি খাওয়া পছন্দ করে, তোমাদের দাদাও তাই। তবে আমি লিকার চা একটু কম খাই, আমি আবার দুধ চা খেতে বেশি পছন্দ করি। কিন্তু তার অ্যাকশনটা আমি বুঝতে পারছি, দীর্ঘদিন সকালে দুধ চা, তারপরে এই নানানটা একটু অনিয়ম করার জন্য আজকে আমার পেটে এমন যন্ত্রণা হয়েছে সকাল থেকে। আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি, মানে ভিডিওটা যে এডিট করছি সেই সময়টার কথা বলছি, মানে ব্লগটার কথা বলছি না। ব্লগ তো আগের দিন 31 তারিখের ব্লগ তোমরা দেখছো। তো মানে এত কষ্ট পেলাম বছরের প্রথম দিনই আমি, তো ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকে। তো সেজন্য দেখলাম 31 তারিখে ব্লগ অর্ধেকটা তোমাদের আজকে দিই, অর্ধেকটা পরের দিন দেব। কারণ শরীর খারাপের জন্য তো সকাল থেকে আজকে কিছুই ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে এই যে চা খাওয়া হচ্ছে, তোমাদের দাদা বলছে আমরা আজকে অনেকটাই ভদ্র হয়ে গেছি, 8টার আগে আমাদের চা খাওয়া হয়ে যাচ্ছে। 8:45 সময় চা খেলাম, আর 7:30 না 8:45 এরকমই হবে।
তো এই আর কি। তো ও তো ৮টার সময় ওর বেরোনোর কথা ছিল 7:30টার সময়, তারপরে একটু লেট করে বেরিয়েছে। তো তারপরে দেখো এখানে কিছু জামা কাপড় আমি কেচে দেব, এগুলো নামিয়ে নিয়েছি, বারান্দায় রাখা ছিল আর কি। আলমারিতে তুলবো আমি, কেচে তারপরে তুলবো সেজন্য। আর গরমেরও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো এখন আর শীতে পরা যাবে না, তো দেখলাম সেগুলোও তুলে দেবো। তো কয়েকটা কেচে, মানে কেচে বলতে এগুলো তো নোংরা না, মানে বাইরে ছিল বলে তাই। তো হালকা সার্ফে একটুখানি সার্ফে চুবিয়ে তারপরে জলে ধুয়ে দেবো। তো এই আর কি। বাকি যে সার্ফের জলটা থাকবে তার মধ্যে আরেকটু সার্ফ দিয়ে একটা বেডশিট, দুটো পিলো কভার আছে, যেটা নোংরা হয়েছে সেটা আমি ভিজিয়ে রেখে দেব। তো আজকে কাচতে পারবো কি না আমি নিজেও জানি না, কারণ আজকে প্ল্যান করেছি ছাদেই রান্নাবান্না করে খাবো আজকে। তো আসলে বাচ্চাদের জন্য, ওদেরও তো ইচ্ছা করে একটু আনন্দ করতে, আমরা তো কোথাও যেতেই পারলাম না। তার কারণ হচ্ছে তোমাদের দাদার কাজটা, মানে এই সময়টা এতটাই চাপ থাকে এই ছুটির টাইমটাতে, এই সময়টা মানে বলতে পারো যে আমাদের জন্য সময় হয় না। তো আর সেটাও দেখতে হবে, যেখান থেকে ইনকাম আসছে সেটা আমাকে সবার আগেই দেখতে হবে, কারণ ব্যবসায় তো জানোই আপস অ্যান্ড ডাউন থাকে, সব সময় সমান চলে না। তো সেজন্য যখন মানে সময়টা, মানে বাজারটা ভালো থাকে সেই সময়টা কিন্তু ঠিকঠাক কাজ করে নিতে হয়। তো সেটা আবার বাদ দিতে গেলে পরে ওরই লস হবে, তো সেজন্য সেই জায়গাটাও আমাকে বুঝতে হবে। তো ওই কারণেই দেখলাম থাক, আমরা তো জানুয়ারি মাসটা পুরোটাই যে কোনো একদিন ঘুরে আসতেই পারবো, স্যাটারডে সানডে তো ছুটি থাকেই। তো এই আর কি। তো এটা ভেবেই মানে একটু মানে খারাপ লাগছিল, সবাই এখানে ওখানে যাচ্ছে ঘুরছে, আর আমি ওদেরকে নিয়ে একটু কোথাও যেতে পারলাম না। তোমাদের দাদা আর কি নিজেই মানে দুঃখ করছিল যে তোমাদেরকে নিয়ে আমি কোথাও যেতে পারছি না, আমার নিজেরই খারাপ লাগছে। এদিকে এখন এই সময়টাই মাসের শেষ না, তো এখন চারিদিকের একটা টাকার চাপও থাকে, তো এখন কোনো লস করাই যাবে না। তো এই আর কি, মানে সব দিকের তো যেন পেমেন্টগুলো করতে হয় এই সময়, তো সেই কারণেই আর কি আরও দেখলাম থাক বাবা, আমরা দুদিন পরে গেলেও অসুবিধে নেই। আর তো ওই জন্য নিয়ে তোমাদের দাদা বলেছে আমি তোমাদেরকে ঠিক ঘুরিয়ে দেবো, তোমাদেরকে নিয়ে আমি যাব, তুমি চিন্তা করো না। তো দেখিও কবে নিয়ে যায়। তো চলে এসেছি, ওই কটা চায়ের বাসন ছিল ধুলাম, ধুয়ে চলে আসলাম। এসে এবারে যেগুলো কেচে নিয়ে এসেছি সেগুলো সব এখন মেলে দেব। আর হ্যাঁ, তোমাদের সাথে সকালে খাবারটা শেয়ার করা হয়নি, আমি এখনও যদিও খাইনি, ওদেরকে ব্রেড বাটার বানিয়ে দিয়েছিলাম, ব্রেড আনা আছে ঘরে, তো সেজন্য আর কিছু বানাতে হয়নি। তো নিচে গিয়ে তারপরে আমি আর মা কিছু খাবো আর কি। তো সেজন্য তোমাদের সাথে সকালে ব্রেকফাস্টটা আজকে আর শেয়ার করা হলো না। আর তোমাদের দাদা তো ব্রেকফাস্ট করেই যায়নি, ও চা বিস্কুট খেয়ে চলে গেছে, মানে চা বিস্কুট খেয়েই বেরিয়েছে। এমনিতেও আর্লি মর্নিং ও সেরকম একটা কোনো খাবার খেতে চায় না, ও চা বিস্কিটটা খেয়েছে এটাই বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই ছোট্টর মধ্যেই রইলো, আর বেশি বড় করতে পারছি না। এখন এই জামা কাপড়গুলো মেলি, তোমরা দেখতে থাকো। তারপরে আর রোদে আসলে না সত্যি এত ভালো লাগে, শীতকালে ছাদে আসলে মনে হয় যেন কিছুক্ষণ একটু মাদুর পেতে এখানে একটুখানি বসে থাকতে পারতাম, একটু শুয়ে থাকতে পারতাম, বেশ ভালো লাগতো। আর আরও ওদের মানে মনটা খারাপ, পিকনিক করতে ইচ্ছে করছে এই কারণে, আমাদের বাড়ির পাশে পিকনিক হচ্ছে, ক্লাবের পিকনিক, তো এত জোরে গান বাজছে, সাজাচ্ছে, লাইট সাজাচ্ছে, তো এই সমস্ত কিছু দেখে ওদেরও ইচ্ছা করছে পিকনিক করব পিকনিক করব। তো সেই কারণেই আজকে ছাদে পিকনিক করব, মানে মানে আমি একাই বাচ্চা দুটোকে নিয়ে আর কি, আর মা তো আছেই। আর যা রান্না করব সেটাই ঠাকুরকে ভোগে দেওয়া হবে। মাকে মানে ভোগের জন্য আর আলাদা করে কিছু নিচে বানাবো না, বা মাও কিছু বানাবে না, ওই খিচুড়ি তো হবেই, খিচুড়ি আলুর দম। তো যেটুকুনি যা রান্না করি সেটাই ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপরেই আমরা ছাদে বসে আনন্দ করে খাবো। তো সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে, তোমাদের বলেও দিলাম। আর 31 জানুয়ারি আজকে এইটুকুনি তো সেলিব্রেশন করতেই হয়। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, তোমাদের সমস্ত মনের আশা পূর্ণ হোক, সবার আগে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বাই বাই, রাধে রাধে।